কৃষ্ণনগর মানেই আমাদের জগদ্ধাত্রী পুজো। তো সারা বছর ধরে আমাদের কৃষ্ণনগরবাসীরা জগদ্ধাত্রী পুজোর জন্যই অপেক্ষা করে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত এইবার এত পরিমাণে বৃষ্টি এখানে হয়েছে যে বেরোনোরই উপায় ছিল না। তো রাতে একটু বৃষ্টি থেমেছিল, তাই একটু রেডি হয়ে বেরিয়েছিলাম বাইরে, ওই আশেপাশের কয়েকটা ঠাকুরই দেখতে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য বৃষ্টি থামায় আমরা বেরিয়েছিলাম একটু আশপাশের ঠাকুরগুলো দেখতে, সাথে আমার বোনও এসেছিল। তো এই হচ্ছে আমার আজকের লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সারাদিন বৃষ্টির পরে রাতে যেহেতু একটু রেহাই দিয়েছে, তাই প্রচণ্ড ভিড় ছিল এই সময় রাস্তায়। তো অনেকগুলোই বেশ ঠাকুর দর্শন করেছিলাম। আর এই যে আমাদের বাড়ির কাছেই ছোটো মা, আর এখন যাচ্ছি বুড়িমার দর্শনের জন্য। এটাও আমাদের বাড়ির প্রায় কাছে, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা পুজোর সময় এই বৃষ্টিগুলো হয়ে পুরো পুজোটাকেই মাটি করে দেয়। এই এত লাখ লাখ টাকার প্যান্ডেল সমস্ত কিছু কিন্তু মাত্র একদিনের জন্য, তবুও এই পুজোর দিনগুলোতেই যদি শুধু বৃষ্টি হয় তাহলে কে আর প্যান্ডেলগুলো দেখবে বলো তো। যাই হোক, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ তো আর আমাদের হাতে নেই, তবে যে কটা ঠাকুর দেখেছি প্রত্যেকটাই খুবই সুন্দর হয়েছে। আমাদের কৃষ্ণনগরের থিম বেস প্যান্ডেলও কিন্তু হয়। প্রত্যেকটা থিম বেস প্যান্ডেলের চিন্তাভাবনা, কারুকার্য এতটা সুন্দর যে এই ভিডিওতে কিন্তু সেগুলো ফুটিয়ে তোলা সবটা সম্ভব নয়। যদি সম্ভব হয় অবশ্যই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো একবার দর্শন করে যেও, আশা করছি ভালো লাগবে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতো আসি, বাই।